হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হিমেল আমার সাথে কথা বলতে পারছে না রাতে, তাই সে পাগল হয়ে গেছে। সকালে ফোন দিয়ে বলছে বাসায় চলে যেতে। আমি ওনাকে বললাম আজকে নতুন বাসায় যাব, দেখি তখন হয়তো কথা বলতে পারব। আপু অফিস থেকে এসে আমার জন্য বাসা দেখল, ছোট একটা রুম, একজন মধ্যে বয়সী মহিলা একা থাকে, ওনার সাথে রুম শেয়ার করে থাকার জন্য বলছে। রাতেই চলে আসলাম নতুন বাসায়, জিনিসপত্র গুছিয়ে শুয়ে পড়ছি। আমার সাথে যে থাকে ওনার সাথে পরিচয় হলাম। ওনার জামাই গ্রামে থাকে, ওনার একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার সম্পর্কে জানতে চাইল, আমি বললাম আমার বিয়ে ঠিক, জামাই দেশের বাহিরে থাকে, আসলেই বিয়ে। ওনার সাথে কথা বলার সময় হিমেল কল দিচ্ছে। আমি হিমেলকে বললাম কথা বললে ও আরও পরে কথা বলতে হবে, আমার পাশে যে আন্টি থাকে উনি ঘুমালে, আর ভিডিও কলে না অডিও কলে কথা বলতে হবে। আন্টি ওনার সাইড নিয়ে ঘুমিয়ে গেছে। আমি হিমেলকে ফোন দিলাম, দেখি ওর ইমু বিজি। 1-7 মিনিট পর ফোন দিছে, কিন্তু আগের মতো কথা বলতে পারছি না। কাল আমার ও কাজে যেতে হবে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে। কিন্তু হিমেল সেটা মানছে না, ওর সময় লাগবে, ওর কথা শুনতে হবে, ওরে আগের মতো সব কিছু করতে হবে। এসব নিয়ে ওর সাথে একটু ঝগড়া হয়েছে। একজন আন্টি বয়সী মহিলার সামনে আমাকে ওর সাথে সেক্স করার কথা বলে। রাতে ঝগড়ার পর নেট বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকালে আজ প্রথমবারের মতো জবে আসলাম, নতুন কারো সাথে পরিচয় নাই, তাই একটু অন্য রকম লাগছে। কাজের সময় ফোন ব্যবহার করা যায় না, তাই হিমেল রাগ কমল কিনা জানি ও না, সারাক্ষণ শুধুর কথা ভাবছি। ওই যদি চলে আসতো তাইলে আমার একা একা লাগতো না, জব ও করা লাগতো না। আমার কাজ সকাল 8 থেকে 5টা পর্যন্ত, আর আমার রুমের আন্টি কাজ দুপুর 2টা থেকে রাত 1:00টা পর্যন্ত, 3 শিফটে নাকি কি যেন বলল। বাসায় গিয়ে রান্না করে সন্ধ্যা থেকে হিমেলকে কল দিছি, কিন্তু ওর নেট বন্ধ। রাত 9টার দিকে কল দিচ্ছে সে, তখন বুঝলাম ওর রাগ কমেনি। ওই জিজ্ঞেস করল তোমার আন্টি কই, আমি বললাম 1 ঘন্টা পর চলে আসবে। হিমেল সেই সুযোগটা কাজে লাগাতে লাগলো, ভিডিও কল দিতে বলল। ভিডিও কল দিলাম, ওর মতো ওই সব করল। আমি না করিনি, আমি চাই না ওর সাথে ঝগড়া হোক। এতদিন রাত জেগে ওনার সাথে কথা বলছি না, ঘুমিয়ে সেই অভ্যস্তা সহজে পরিবর্তন হবে না। এখন আমার ঘুম ও আসে না, শুয়ে শুয়ে ফোন টিপছি। ঘুরে ফিরে আমার মনটা কেন জানি ইমুর ব্লক লিস্টে যাইতে চায়। আজকে ও আবার ব্লক লিস্টে আইডিগুলো ভালো করে দেখলাম, মেয়ে বলতে 3 জন ছিল, আর সব ছেলে। আর একটা আইডি জান, এটার ব্লক খুললাম। ব্লক খুলে কল দিলাম, দেখলাম বিজি, তাই আর কল দেইনি। শুয়ে শুয়ে ভিডিও দেখছি, একটু পর কল আসলো জান আইডি থেকে। আমি রিসিভ করে সালাম দিলাম। একটা মহিলার কথা বলল, জানতে চাইল কে আমি, ওনাকে কেন কল দিলাম। আমি কি বলবো, গাবড়ে গেছি। আমি বললাম আপু আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা, কিন্তু আপনাকে চিনি না তো। উনি আমার পরিচয় জানতে চাইল। আমি বললাম উনি বলে আমার এত দূরে আমার পরিচিত কেউ নাই। তখন আমি জানতে চাইলাম আপু আপনার বাসা কই। আপু বলল ফরিদপুর। মনে মনে বলতে লাগলাম হিমেল বাসাও তো ফরিদপুরে। তখন আপুকে বললাম আপু আপনি কি করেন। উনি বলল ওনার স্বামী আছে, ওনার একটা মেয়েও আছে 4 বছর বয়স, ওবার স্বামী ওমান থাকে। এটা শুনে মনে একটু সন্দেহ হলো, হিমেলের কি হয় ওই মেয়ে। তখন বললাম আপু আমার আব্বু ও ওমান থাকে। তখন উনি বলল আমার জামাই সাথে থাকে নাকি, আর সেইভাবে নাম্বার গেছে মনে হয়। তখন বললাম আপু আপনার জামাই নাম কি। উনি বলল মে লো। এটা শুনে আমার হাত পা কাঁপা শুরু করল। আমি আপুকে বললাম এই নামে কাউকে চিনি না। যাই হোক আপু ভালো থাকবা, কাল ফোন দিব। এটা বলে ফোন কেটে দিলাম। ভাবছি হিমেলকে কল দিব, কিন্তু না, বিষয়টা এখন প্রকাশ করা যাবে না। আমার ভুল ও তো হতে পারে। আগে সব কিছু 100 সিওর হয়ে নেই, তারপর সকলায় কাজে গেলাম, মন ভালো না। আজকে আস্তে আস্তে সবার সাথে মোটামুটি ভালো পরিচয় হয়েছে। অনেক আপুরা আমাকে নতুন বু বলে ডাকে। দুপুরে খাবার সময় কয়েকটি আপু আমার সাথে লাঞ্চ করছে, এমন সময় বলল নতুন বু তোমার সেন্সনে চশমা পরা একটা মহিলা আছে, ওরে থেকে দূরে থেকো, উনি সব সময় ঝগড়া করে। আমরা ওরে দেখলে আর চোখে খুঁচা মেরে হাসাহাসি করি। আমি বললাম তেমন কিছুই হবে না, আমার সাথে কারো ঝগড়া হবে না। তারপর আপুরা আরেকটি বিষয়ে সাবধান করে দিচ্ছে, আমাদের ইনচার্জ যদি আসে ওনার দিকে না তাকাতে, কারণ ওইটা নাকি চশমাওয়ালির জামাই। কেউ ওর জামাই সাথে কথা বললেই ঝগড়া করে। আমি ওনাদের কথা শুনে হাসতে লাগলাম আর বললাম ওনার জামাইকে বোরকা পরে অফিসে আসতে বলবেন। আমার কথা শুনে আপুরা ও হেসে দিল। অল্পতেই সবার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আমার মনে তো অন্য ঝড় বইছে, কেমনে কি করব।
বিয়ে করলাম জামাইটা ও অন্য বেডির সাথে পালিয়ে গেছে। তারপর একজনকে মনে প্রাণে ভালোবেসে সব কিছু দিয়ে দিলাম, মাথায় হাত দিয়ে কথা ও দিচ্ছে সে কি না বিবাহিত। আমি কিভাবে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করব? আমি আগে সব কিছু 100 সিওর হয়ে হিমেলকে ধরব, তার আগে আমি চুপচাপ থাকব। আজকে রাতে হিমেল ফোন দিছে, কিন্তু আমি আজকে ভিডিও ও কলে যাইনি। কেন জানি মনে হচ্ছে হিমেল আমার কাছে মিথ্যা বলল। অনেক চেষ্টা করছে আজকে ভিডিও কলে কিছু করতে, কিন্তু আমি সেইটা হতে দেইনি। সে রাগ করে ফোন কেটে দিছে, আমিও আর ফোন দেইনি। ভাবছি ওই আপুটার সাথে কথা বলবো, মানে হিমেলের বুর সাথে, কিন্তু কিভাবে কি নিয়ে কথা বলবো সেইটা বুঝতে পারছি না। অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় খুঁজে বার করছি। হিমেল বুকে ফোন দিলাম, আপু ফোন ধরল। আমি বললাম, আপু আপনার নাম্বার কেমনে পাইছি সেটা জানতে পারছি। আপু বলল কেমনে? আমি বললাম, আমার আব্বু তো ওমান থেকে ফোনটা দিছে, ইউজ করা ফোন ছিল, ওই ফোনে আপনার নাম্বার সেভ করা ছিল। আপু জিজ্ঞেস করল কি নামে সেভ ছিল। আমি বললাম জান। আপু বলল তাইলে আমার জামাই মনে হয় কোনো ফোন বিক্রি করছে, কারণ আমার জামাই ওনার ইমুতে ও জান নামে সেভ করে রাখছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনার জামাই কবে আসবে দেশে? উনি বলল 1 বছর পর আসবে। হিমেল ও আমাকে বলছে 1 বছর পর সে 2 মাসের ছুটিতে আসবে। আমি আপুর থেকে কথা বার করছি 100 সিওর হবার জন্য যে এটা আমার হিমেলের বুকি না। এখন কেমনে কি করব, কিভাবে জানব? অনেক সাহস নিয়ে আপুকে বললাম, আপু একটা কথা বলবো। আপু বলল হা বলো। আমি বললাম, কিছু মনে না করলে একটা পিক দিব, ওনাকে চিনেন কিনা একটু বলবেন। আপু বলল পিক দাও। আমি হিমেল পিক না দিয়ে ওর ইমু আইডি নাম্বার সহ স্ক্রিনশট দিলাম। আপু বলল এটা তো আমার তিন্নির আব্বুর আইডি, তুমি কই পাইলা? আমি বললাম, আপু কই পাইলাম সেইটা পরে, আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। অনেক সময় লাগবে বলতে, কিন্তু দয়া করে কথাগুলো আপনার জামাইকে বলতে পারবেন না, তাইলে আমার ক্ষতি হবে। আপু বলল আচ্ছা বলবো না, কিন্তু তোমার ক্ষতি কেন হবে? আর তিন্নির আব্বু তোমার ক্ষতি কেন করবে?